তো মৃগয়া বলে একটা সিনেমা বেরিয়েছে, ট্রেলারও দেখলাম, সিনেমাটাও আমি দেখেছি। আমার যেটা ভালো লাগলো যে সিনেমাটা সত্যি একটা আলাদা ব্যাপার আছে, মানে বিক্রমকে যেখানে বিক্রমকে আর ঋত্বিকদাকে যেভাবে এখানে ব্যবহার করা হয়েছে না, মানে জাস্ট অসাম। মানে বিক্রমের মধ্যে আমি যেটা দেখতে পারলাম, ওকে কিন্তু একটা আলাদা কমার্শিয়াল লুকস আছে, সেটা সিরিয়ালে আজকে তো আমাদের যদি সেরকম আমি জানি না নেপোটিজমের না কি কারণে হোক, যদি সঠিক সুযোগ দেওয়া হয় বিক্রম দেবজিৎ এর থেকে কোনো অংশে কম যাবে না। এবং ওর লুকসও কিন্তু বলিউড লুকস আছে, মানে দেখলে মনে হয় বলিউডের অ্যাক্টর মনে হচ্ছে বিক্রম চ্যাটার্জিকে দেখে মৃগয়াতে। দেখো জিতু কমল এরা যারা আছে এদের দেখো ওই কমার্শিয়ালে মানাবে না, ওদের ফেসে সেই ব্যাপারটা নেই, ওদের ফেসের মধ্যে সেটা সিরিয়াল ব্যাপার আছে। হয়তো অভিনয় ভালো করতে পারে জিতু কমল, কিন্তু বিক্রমের মধ্যে যে ব্যাপারটা আছে ওর মধ্যে একটা বেশ বলিউড ফেস আছে, মানে একটা বলিউড সাউথ, মানে একটা চাবুক ব্যাপার আছে বিক্রমের মধ্যে। তো দেখলাম মৃগয়া সিনেমাটা আমার খুব ভালো লাগলো, আলাদা টাইপের। মানে দেখো আমি কারোর কোনো হিরোর অন্ধভক্ত না, আমি ভালো সিনেমার অন্ধভক্ত। দেবদা খাদান করেছে, খাদানের পর থেকে দেবদা খুব ভালো লেগেছে আমার। আবার যে বিক্রমের যে সিনেমাটা মৃগয়ার দেখলাম খুব ভালো, ঋত্বিক চক্রবর্তীও খুব ভালো লাগছে। আমি চাই বাংলাতে এরকম টাইপের সিনেমা হোক, আর বিক্রমের মতো এরকম অভিনেতাদের সুযোগ দেওয়া উচিত। অন্ধের মতো শুধু এই একই তিন চারজন হিরোর উপর ভরসা করবে। আমি মনে করি ইয়াশ বলো, বনি বলো বা অঙ্কুশ, তিনজনের হিরোর থেকেও অনেক বেটার এখন ফিচার হচ্ছে বিক্রমের, অনেক বেটার ফিচার। মানে ওকে দেখে মনে হচ্ছে হিরো, সিরিয়াস বলছি। এবং অনেক হিরো আছে দেবজিৎ বাদ দিলে, আর বাকি অনেক হিরো আছে যাদের জোর করে হিরো বলা হয়। আমি তার সবার তো আর নাম নিতে পারবো না। এমন একজনের তার মুখে এরকম দাড়ি দেখবে, ভর্তি দাড়ি, সেও নাকি হিরো, গালফোলা, সেও নাকি হিরো। জোর করে ওই গায়ে, হ্যাঁ একটু গায়ের রং গ্ল্যামার আছে তো ভাই, ওরা ভাই লেজার ট্রিটমেন্ট নেয়, ওইটু গ্ল্যামার তো থাকবেই, গ্ল্যামার তো থাকতেই পারে। আমি লেজার ট্রিটমেন্ট ছাড়াই আমি যা আছি, লেজার ট্রিটমেন্ট নিলে ওর থেকে অনেক বেটার লাগবে, সেটা কথা না। ওরা তো পয়সা খরচা করে না, কিন্তু অরিজিনালি কি হিরো বলে, কিন্তু ক্যামেরা তো সেটা বোঝে না কার কি গ্ল্যামার আছে, ক্যামেরা অরিজিনাল জিনিসটাই দেখে। এইটুকুনি বলতে পারি, দেবজিতের পর বিক্রমকে সেই জায়গাটা দেওয়া যায় টলিউড ইন্ডাস্ট্রিতে, আমার নিজস্ব ওপিনিয়ন। মৃগয়ার পর আমি যেটা আমি বলবো, মানে একদম সত্যি কথা দেওয়া যায়। আর কাউকে আমার ভালো লাগে, অঙ্কুশে কিছুটা লাগে, খারাপ লাগে না, কিন্তু বিক্রম অঙ্কুশের থেকে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে। আর কাউকে আমি হিরো মানতে পারবো না। যিশুদা তো, আর যিশুদার কথা বললাম, যিশুদা হচ্ছে বাইরের স্টার, ও বলিউডে কাজ করে, ও ব্যাপারই আলাদা। লাস্টে এটাই বলবো, বিক্রমের লুক দেবজিতের থেকে কোনো অংশে কম না, বরঞ্চ অনেক ক্ষেত্রের থেকেও বেটার লাগে। আমি লাস্টে এটা সত্যি কথা বলছি। কিন্তু যেমন ও মানে যা অভিনয় করেছে পারিয়া বলে সিনেমাটাতে, বলতে হবে লোকটার দম আছে। তাই টলিউডে এইসব ফেভরিজম ছেড়ে, ওর পার্টির লোক এইসব ছেড়ে যদি বিক্রমকে সঠিক সুযোগ দেওয়া হয়, আমি মনে করি বিক্রম অনেক ভালো বক্স অফিস আনবে। ভালো বলিউডের মতো লুকস, তো ভালো বলিউডেও কাজ পাবে, বিক্রমের মধ্যে সেই লুকস আছে, বরঞ্চ অন্য কেউ পাবে না বলিউডের কাজ, কিন্তু বিক্রম পেয়ে যাবে। কারণ লুকসটার মধ্যে একটা বলিউড ব্যাপার আছে, অ্যাক্টিং ভালো করে, আবার কি হাইট আছে, বডি আছে, সেটাই বলছি, এটা ভালো সুযোগ দিলে ভালো জায়গায় যাবে।